আমরা প্রথমে তিনটা গ্রুপ নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম গ্রুপে আমরা লিখলাম বিলাল, হামিদ, শিক্ষক, ইমাম, আল্লাহ, রাসূল। দ্বিতীয় গ্রুপে আমরা লিখলাম বিলালকে, এবং তৃতীয় গ্রুপে আমরা লিখলাম বিলাল এর। তাহলে একেবারে হুবহু নিয়মগুলো প্রত্যেক ঘরে যার যার মতো করেই বসে যাবে। যেমন হামিদ সোজা, হামিদকে, হামিদ এর। আল্লাহ সোজা, আল্লাহকে, আল্লাহ এর। রাসূল সোজা, রাসূলকে, রাসূলের। আমরা এখন ইংরেজি এবং বাংলাতে এই তিন গ্রুপের কি বলে সেটা আমরা দেখব। তো সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি না জানলেও আমাদের মূল যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে যেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সিম্পল নেম, প্লেন নেম, সেটা হচ্ছে মারফু। যখন তার সাথে কে যুক্ত হচ্ছে তখন আমরা তাকে বলছি মানসুব, এবং যখন তার সাথে এর যুক্ত হচ্ছে অর্থাৎ পজেসিভ বা সম্বন্ধবাচক তখন আমরা তাকে বলবো মাজরুর। তাহলে তিনটা শব্দ, মারফু, মানসুব, মাজরুর, এই তিনটি শব্দ নিয়েই আমরা বেশ কিছুদিন আলোচনা করব। তো আমরা বাংলাতে দেখেছি কিভাবে আমরা বুঝবো কোনটা মারফু, কোনটা মানসুব, কোনটা মাজরুর। আরবিতে আমরা কিভাবে বুঝবো? মারফুতে আপনারা দেখতে পাচ্ছেন শব্দের শেষে হয় এক পেশ অথবা দুই পেশ। মানসুবের শব্দের শেষে এক জবর অথবা দুই জবর, এবং মাজরুরের শব্দের শেষে এক জের বা দুই জের হবে। আপনারা দেখতে পাচ্ছেন বিলালুন মানে বিলাল, বিলালান মানে হচ্ছে বিলালকে, এবং বিলালিন মানে হচ্ছে বিলাল এর। এমনি ভাবে আমরা এবার অর্থ আরবি দেখে অর্থ জানার চেষ্টা করব। তো চলুন আমরা একটু মাজরুর করার চেষ্টা করি। বিলা, লামের শেষ অক্ষরে কিছুই দেওয়া নাই। এখানে যদি আমরা মাজরুর করি আমাদেরকে ফিরে যেতে হবে মাজরুরের আরবিতে মূল আলামত কি। আমরা জানি এক জের বা দুই জের। তো যেহেতু বিলাল লুন মূল শব্দ, এখানে দুটি জের আসবে, বেলালিন, অর্থ হবে বেলাল এর। এরপর আমরা দেখছি মোহাম্মা, তালের শেষে কিছুই দেওয়া নাই, মাজরুর করতে গেলে দুই জের, মোহাম্মাদিন, অর্থ মোহাম্মাদের। আমরা দেখছি মুদাররিসিন, অর্থ শিক্ষক এর। এরপরে আমরা দেখছি আল মুদাররিসি, শিক্ষক সাহেবের নির্দিষ্ট, যেটা আমরা 4 নাম্বার পর্বে দেখেছি যে আলিফলাম এবং তানবিন কখনো একসাথে আসে না। শুরুতে আলিফলাম থাকলে শেষে একটি হরকত বসবে। তাহলে আপনাদের প্রতি আমাদের প্রশ্ন, আরবিতে মাজরুরের মূল আলামত কি? উত্তর, শব্দের শেষে এক জের বা দুই জের। দ্বিতীয় প্রশ্ন, বাংলায় মাজরুরের মূল আলামত কি? এর, সম্বন্ধবাচক পজেসিভ, যেটা এর দিয়ে আমরা বুঝবো এটি শব্দটি মাজরুর। এরপরে আমরা মানসুব করব শব্দের শেষে দুই জবর দিয়ে। মনে রাখতে হবে কোন শব্দের শেষে যদি দুই জবর আসে তাহলে তার সাথে একটি এক্সট্রা আলিফ হয়। তাহলে বিলালান অর্থ হচ্ছে বিলালকে। এরপরে আসছে মোহাম্মাদান, অর্থ হচ্ছে মোহাম্মদকে। এরপরে মুদাররিসান, শিক্ষককে। আল মুদাররিসা, শিক্ষক সাহেবকে। প্রশ্ন, আরবিতে মানসুবের মূল আলামত কি? উত্তর, শব্দের শেষে এক জবর বা দুই জবর। প্রশ্ন, বাংলায় মানসুবের মূল আলামত কি? উত্তর, শব্দের শেষে কে। তো বন্ধুরা, যেই জিনিসটা আমাদেরকে খুব বেশি মনে রাখতে হবে, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মারফু যার আরবিতে আলামত হচ্ছে শব্দের শেষে এক পেশ বা দুই পেশ। মানসুব যার আরবিতে আলামত হচ্ছে শব্দের শেষে এক জবর বা দুই জবর, বাংলায় যার অর্থ হবে কে। এবং মাজরুর যার আরবিতে আলামত শব্দের শেষে এক জের বা দুই জের, বাংলায় শব্দের শেষে এর। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।